মধুপুরের এক জঙ্গলের মধ্যে টুনি তার স্বামী টোনার সঙ্গে একসঙ্গে বসবাস করত। এই জঙ্গলের মধ্যে এই টোনা আর টুনি ছিল খুব বুদ্ধিমান আর খুব বুদ্ধিমতী। একদিন টুনি বলল, টোনা, দেখো না আজকে দিনটা কি সুন্দর। চারিদিকে আকাশটা আজকে অনেক দিন পর পরিষ্কার হয়েছে। চলো না আজকে কোথাও আমরা একটু ঘুরে আসি। ঠিক আছে টুনি, তাহলে চলো আমরা তাহলে পাশের জঙ্গল থেকে ঘুরে আসি। ঠিক তখনই হঠাৎ করে কোথা থেকে টুনি পাখির বোন রানী চলে আসে এবং তাকে দেখে মনে হয় সে ভীষণ অসুস্থ এবং সে ভীষণ চিন্তিত হয়ে রয়েছে। আরে রানী বোন, তুমি এখানে? হঠাৎ করে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। কি হয়েছে, কি ব্যাপার? আর বলো না, আমাদের গ্রামে সমস্ত জীব জন্তু পশু পাখি সবাই মারা যাচ্ছে খাবার অভাবে। আমাদের গ্রামে কোনো ফসলই ফলছে না, কি হবে জানি না। কিন্তু আমি ভেবেছি আমি একটু ধান চাষ করব, তাই তোমাদের কাছে এসেছি। জিজু, আমাকে একটু ধানের দানা দিতে পারবে? আমি তাহলে সেই দানা নিয়ে চাষ করতে পারি। রানী বোন, আমার কাছে তো এত দানা নেই, কিন্তু হ্যাঁ, আমাদের প্রতিবেশী কাকের কাছে অনেক দানা আছে। সে সবাইকে ধার দেয়, কিন্তু তোমাকে সময় মতন কাককে সেই দানা ফেরত দিতে হবে। জিজু, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমার যখন অনেক ফসল হয়ে যাবে আমি সেখান থেকে কাকে সে সব দানা ফেরত দিয়ে যাব সময় মতন। তারপর টোনা উড়ে যায় সেই কাকের কাছে, আর কাক তাকে সমস্ত দানা দিয়েও দেয়। আর তারপর কাক বলে, শোনো টোনা, তুমি যতটা দানা চেয়েছো তার থেকে একটু বেশিই তোমাকে আমি দিয়ে রাখলাম। কিন্তু তুমি তো জানো সময় মতন যদি এই দানা আমি ফেরত না পাই তাহলে কি হতে পারে। তাহলে সেই বুঝেই কিন্তু আমাকে সময় মতন ফেরত দিও। হ্যাঁ কাক ভাই, আমি সবটা জানি, আমি তোমাকে সময় মতনই সব ফেরত দিয়ে যাব। এরপর দানাগুলো নিয়ে টোনা তখন রানী বোনকে দিয়ে দেয়। রানী পাখি দানাগুলো নিয়ে জমিতে লাগিয়ে দেয়, কিন্তু কোনো ফসল হয় না। এভাবেই ধীরে ধীরে কেটে যায় বেশ কিছুদিন। এবার কাক ভীষণ রেগে গিয়ে টোনার বাসার দিকে আসে। শোনো টোনা, অনেক দিন হলো তুমি আমার দানা নিয়ে এসেছো কিন্তু ফেরত দাওনি। এখন আমি তোমার বউ টুনিকে নিয়ে চলে যাচ্ছি। যখন তুমি দানা ফেরত দিতে পারবে তখন তুমি এসে নিয়ে যেও। টোনা, তুমি আমাকে বাঁচাও, আমার ভীষণ ভয় লাগছে, আমাকে ধরে নিয়ে যাচ্ছে। কাক টুনিকে ধরে নিয়ে এসে একটা গাছের সঙ্গে উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেয়। হে ভগবান, আমি এখন টুনিকে কি করে বাঁচাই? আমাকে এক্ষুনি রানী বোনের কাছে যেতেই হবে। টোনা তখন রানী পাখির কাছে গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বলে। জিজু, আমাদের এখানে অনেক বছর ধরে হলো কোনো বৃষ্টি হচ্ছে না, সেই কারণেই ফসল হচ্ছে না। আমি ভেবেছিলাম হয়তো আমার ধান থেকে হবে কিছু, কিন্তু তাও হলো না বৃষ্টি না হওয়ার কারণে। এখন যা করতে পারে ভগবানই করতে পারে। আর ঠিক তখনই হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়, আর তারা খুব খুশি হয়ে ওঠে। এরপর সঙ্গে সঙ্গে তখন রানী দেখতে চায় তার জমির অবস্থা কী। আর এর বেশ কিছুদিন পর একেবারে জমি ধানে ভরে ওঠে। এরপর তারা কাকের কাছে গিয়ে সমস্ত দানা ফিরিয়ে দিয়ে আসে সুদ সমেত। তারপরে টোনা রানী আর টুনিকে নিয়ে চলে আসে তার নিজের বাসায়। আজকের গল্পটা এতটাই পর্যন্ত। তো তোমাদের গল্পগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।